আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে মটর পোলাও রান্না করে দেখাবো। মটর পোলাও রান্না করতে আমি এখানে একটা পাত্রে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর 2টা তেজপাতা, 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে একটু ভেজে নিব 1 মিনিটের মতন। এরপর আমি হাফ কাপের কম এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু পেঁয়াজটাকে হালকা বাদামি করে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রামের মতো চাল নিয়েছি। 500 গ্রাম চালটাকে আমি ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটা দেওয়ার পরে আমি চালটাকে একটু ভালোভাবে একটু ভেজে নেব 2 মিনিটের মতো। আমি যেহেতু এখানে মটর পোলাও রান্না করছি, এই জন্য আমি এখানে হাফ চামচের মতন আদা পেস্ট দিচ্ছি, হাফ চামচের মতন এখানে রসুন পেস্ট দিচ্ছি, আর এখানে হাফ চামচের মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে আমি চালটার সাথে ভালোভাবে এগুলো মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিব। পানির পরিমাণ হচ্ছে, আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, আমি এখানে 4 কাপের মতন পানি দিচ্ছি। পানিটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। চালটা যখন দেখবেন যে পানিটা অনেকটা কমে আসছে এবং চালটা ভেসে আসছে, তখন আপনারা এখানে মটরশুঁটিটা দিয়ে দিবেন। আমি এখানে হাফ কাপের মতন মটরশুঁটি দিচ্ছি। আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন মটরশুঁটি। তো এরপরে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে। কাঁচামরিচ আর মটরশুঁটিটা দেওয়ার পর তারপরে কিন্তু এগুলোকে আমি একটু মিক্সড করে দিব। মিক্সড করে দেওয়ার পর তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 থেকে 10 মিনিটের মতন। এভাবে এটা দমে থাকবে। তারপর আপনি 10 মিনিট পরে যখন ঢাকনা উঠাবেন, তখন দেখবেন যে পোলাওটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা মটর পোলাওটা চালের পাশে ট্রাই করতে পারেন। ওকে, ভিডিওটা তাহলে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটা একটা লাইক করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।